রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। সামনে বড়দিন তো চলেই এলো, তো ভাবলাম কেকের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি একবারে দোকানের মতো ব্রিটানিয়ার যে ফ্রুট কেক হয় বা অন্যান্য কেক হয় সেই ধরনের একটা কেক বানিয়েছি। তো এই কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। আর এই কেকটা একবারে নরম মোলায়েম, একদম মাখনের মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই ধরনের কেক কিভাবে বানাবেন সেটাই আমি ভিডিওর মধ্যে দেখাবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কতটা নরম আর মোলায়েম হয়েছে এই কেক। যে কেউ এই কেক বাড়িতে খুব সহজভাবে বানাতে পারবেন। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে কেকটা আমি বানাচ্ছি। এই রকম ধরনের একটা আমি পাত্র নিয়েছি, এর মধ্যে প্রথমেই তেল ব্রাশ করে নেব। তো বাড়িতে যদি কেক মোল্ড না থাকে, যে কোনো স্টিলের বা এ ধরনের পাত্রতে আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে খুব ভালো করে চারিদিকে তেল মাখিয়ে নিলাম। এরপর একটা A4 পেপার এরকম গোল করে কেটে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আবারও একটু তেল নিয়ে এই পেপারের ওপরে ব্রাশ করে দেবো। তো কেক মোল্ড আমার রেডি হয়ে গেল। এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এটা ওজন করলে হবে 200 গ্রাম। এই কাপেরই মাপ করে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাফ কাপ নিয়েছি এই যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, এটা দিয়ে দিলাম হাফ কাপ। হাফ কাপ নিয়েছি পাউডার দুধ, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এগুলোকেও খুব ভালো করে চেলে নেব। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের যে মালাই বা সর হয় সেটা সমেতই আমি নিয়েছি। এবার এই সরটা একটু চামচে করে এভাবে ভালো করে মিশিয়ে নেব। দুধের সরটা এভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা না হলে এটা দানা দানা থেকে যাবে। এবার অর্ধেকটা পাতিলেবুর রস 1 চামচ নিচ্ছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এই দুটো খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার হাফ কাপ মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম। দুধ আর তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম এটা অল্প অল্প করে নিয়ে এই দুধ আর তেলের মিশ্রণের মধ্যে আবার একবার চেলে দিয়ে দেবো, তাহলে সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। আবার অল্প একটু দেব আর মিশিয়ে নেব। এভাবে সমস্ত শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে হলুদ ধরনের কালারটা হয়েছে এটা কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার কারণেই হয়েছে। আর আমি এই কেকের মধ্যে অন্য কোনো এলাচ বা ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি না, কেননা কাস্টার্ড পাউডারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে, তো তার জন্য অন্য কোনো ফ্লেভার আমি এর মধ্যে দেব না। সমস্ত উপকরণ চেলে নিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটা অনেকটা শুকনো মনে হচ্ছে, তো এবার আমি 1 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে থেকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। কেকের ব্যাটার বানানোর সময় এভাবে একদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটার বানাতে হয়।
এই যে দেখুন, এরকমভাবে আমি ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে আমার টোটাল দুধ লেগেছে 1.5 কাপ মতো, হাফ দুধ থেকে গেছে। এখানে কিছু টুটি ফুটি নিয়েছি, এর মধ্যে একটু ময়দা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ হাফ করে কেটে রেখেছিলাম সেটা। টুটি ফুটি আর কিশমিশগুলো খুব ভালো করে ময়দার সাথে কোট করে নিয়েছি। তা এভাবে কোট করে নিলে এগুলো একবারে তলায় যাবে না, মাঝে মাঝেও থেকে যাবে। এই টুটি ফুটিগুলো এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমস্তগুলো এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কী মানে কতটা পাতলা বা গাঢ় হবে। এবার হাতে করে একটু এভাবে ট্যাপ করে নেব। তো কেকের ব্যাটার আমার ফুল রেডি বেক হওয়ার জন্য। এবার এদিকে একটা কড়া আগে থেকেই আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে থেকে মিডিয়াম হিটে। তো সেটা গরম হয়ে গেছে। এবার এই কেক মোল্ডটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। একটা প্লেট আমি তলায় উল্টো করে রেখেছি, তার উপর কিন্তু এই ব্যাটারের মানে মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি এটা মিডিয়াম হিটে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো হিটে করে দিয়ে কেকটা আমি বেক হতে দেব। এদিকে কেকটা আমার 30 মিনিট হয়ে গেছে। তো দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এবার দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে কিছু টুটি ফুটি আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিছু কাজু বা কিশমিশ টুকরো করে রেখে ওপরে ছড়িয়ে দিতে পারেন। এবার দেখুন দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। আবারও ঢাকনা দিয়ে আমি আরও 30 মিনিট এভাবে বেক করে নেব। কেক ফুল রেডি হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এভাবে ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে কেক পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমি এটা ওভেন থেকে নিচে নামিয়ে নেব। এখানে আমার কেকটা তৈরি হতে সময় লেগেছে 1 ঘন্টা মতো। আর যদি প্রেশার কুকারে করতাম তাহলে হয়তো 45 মিনিটের মধ্যে কেক তৈরি হয়ে যায়। এখানে কড়ার মধ্যে দিয়েছি বলে সময়টা একটু বেশি লেগেছে। কেকের মোলটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। অনেকটাই গরম আছে, এটা ঠান্ডা হবে, তারপর আমি এটাকে কেক মোল্ড থেকে বের করে নেব। তো কেক ঠান্ডা হওয়ার জন্য ওপরে একটা যে কোনো সুতি কাপড় এভাবে চাপা দিয়ে দেবেন, তা নাহলে কেক ওপর থেকে চুপসে যাবে। তো এবার এটা ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। কেক ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখুন। এবার এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে ওপরে একটুখানি চাপ দিলেই কিন্তু কেকটা আনমোল্ড হয়ে যাবে। দেখুন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে এসছে, আর একটু তলাতে লেগে যায়নি। তলার পেপারটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন পিছনটাও কতটা সুন্দর হয়েছে, আর দেখতে অনেকটাই লোভনীয় আর সুন্দর লাগছে। তো কেক বানানো কিন্তু অনেকটাই সোজা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এভাবে কেক বানিয়ে নিতে পারবেন। বেশি দাম দিয়ে আর বাজার থেকে কিনে খেতে হবে না। এবার কেকটা আমি কেটে নিয়েছি, দেখুন কতটা সফট আর মোলায়েম হয়েছে। তো যে কেউ এভাবে কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে নিলে যে কেউ বানাতে পারবেন, কেউ ফেল হবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেকটা খেতেও কিন্তু অনেকটাই মজার হয়েছে। তো যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য এই ধরনের কেক আপনারা দিতে পারেন। কেকটা আরও কয়েকটা টুকরো করে আমি রেখে দিচ্ছি একটা বক্সের মধ্যে। রেখে দিলে ফ্রিজের মধ্যে রাখলে কয়েকদিন পর্যন্ত থাকবে। বাচ্চারা এই ধরনের কেক খেতে খুবই ভালোবাসে, তো তাদের জন্য এভাবে কেক বানিয়ে নিয়ে সংরক্ষণ করেও কিছুদিনের জন্য বাড়িতে রেখে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।